চতুর্থী থেকে নবমী কলকাতা দাপিয়ে বেড়ানোর পর এবার আমরা চললাম কলকাতার বাইরের কিছু দুর্গাপুজো দেখতে। আর দুর্গাপুজোর ক্ষেত্রে কলকাতার পরেই যদি আমাদের কোনো নাম মনে পড়ে, কোনো একটি জায়গার নাম মনে পড়ে, তাহলে সেটি হচ্ছে দুর্গাপুর। তাই আমরা আমাদের ট্রিপটি স্টার্ট করলাম দুর্গাপুর দিয়েই। আপনারা গাড়ি করেও কলকাতা থেকে দুর্গাপুরে আসতে পারেন বা ট্রেন তো আছে। দুর্গাপুরে পৌঁছানোর পর আমরা যে দিনটিতে পৌঁছোই দশমীর দিন, সেই দিন এখানে খুব বৃষ্টি শুরু হয়। ওয়েদার রিপোর্ট থেকে জানা যায় যে একটি নিম্নচাপের জন্য সারাদিন ধরে বৃষ্টি এখানে শুরু হয়েছে। ইনফ্যাক্ট সেদিন কলকাতাতেও খুব বৃষ্টি হয়েছে। তবে বাঙালির আবেগ, দুর্গাপুজোর আনন্দকে তো মাটি করা যায় না। আর ঠিক সেরকমভাবেই আমরা এই বৃষ্টির মধ্যেই দুর্গাপুজো দেখতে শুরু করে দিলাম। বেরিয়ে পড়লাম দুর্গাপুরের বিভিন্ন মণ্ডপে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে। কলকাতার পুজো কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি জেলার পুজোতে। জেলার পুজোতে আমরা এখন দেখছি দুর্গাপুরের পুজো। এটি হচ্ছে দুর্গাপুরের সেক্টর 2C পুজো। খুবই অনবদ্য একটি উপস্থাপনা। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয়েছে এই পুজোটি। খুবই মনোরম। বৃষ্টি হয়েছে আজকে সকালে দশমীর দিনে। এরকম বাঁশের কঞ্চি দিয়ে কি সুন্দর একটি স্ট্রাকচার বানানো হয়েছে। এখানে মা দুর্গার পুরো ফ্যামিলিটিকে বানানো হয়েছে কাঁচের কঞ্চি দিয়ে। এবং দূরে আমরা দেখতে পাচ্ছি পোড়ামাটির কিছু পুতুল। চলুন আমরা এবার ঢুকি। আমরা চলে এসেছি এখন এই মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরটা ঠিক এইরকমের, একই রকমভাবে সাজানো যেভাবে বাইরে সাজানো হয়েছে। এখানে কিছু ফুলের ব্যবহার হয়েছে। এই ঝাড়বাতিটাও ফুলো দিয়ে তৈরি। খুব নিখুঁত কাজ। আর এটি হচ্ছে এখানে প্রতিমা। আজ দশমী, সিঁদুর খেলা হচ্ছে। বিদায়ের বেলায় সিঁদুর দিয়ে পুজো করা হচ্ছে। খুবই সুন্দর এই প্রতিমাটি। আপনাদের আরো একটু সুন্দর অনবদ্য একটি কাজ। এগুলো থেকে আমরা দেখতে পাই যে শুধুমাত্র কলকাতায় নয়, এমনকি এখন জেলাতেও খুব ভালো ভালো পুজো হচ্ছে। এবং এখানেও আমরা খুবই সুন্দর এবং অনবদ্য কাজ পাচ্ছি। আপনাদের একটু বাইরেটা দেখায়। এখানে বাইরে মেলা বসেছে, যদিও এখনও মেলাটি শুরু হয়নি। ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। মেঘের মধ্যে থেকে সূর্য ডুবছে। চারিদিকের ভিউটা কিন্তু দারুণ। দুর্গাপুরের এই মণ্ডপটি দেখার পর এবার আমরা চলে যাচ্ছি
দুর্গাপুরের অন্য মণ্ডপগুলো দেখতে। আজকে আমাদের একটাই দিন, আর এই একটা দিনে আমরা কতগুলো মণ্ডপ কভার করতে পারবো জানি না, বাট তাও আমরা চেষ্টা করছি। যদিও সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, তো আমরা তাই মোটামুটি আরও পুজোগুলোকে কভার করতে পারছি। তো দেখা যাক, চলুন থাকুন আমাদের সাথে। আমাদের প্রথম মণ্ডপটি দেখার পর আমরা এবার গেলাম সেপকোর মণ্ডপটি দেখতে। এটি দুর্গাপুরে একটি জনপ্রিয় এবং খুবই নামকরা দুর্গাপুজো। এই হচ্ছে তার প্যান্ডেল, আর এটি হচ্ছে মণ্ডপের ভেতরে। কি সুন্দরভাবে সাজানো দেখুন। নারী শক্তি নিয়ে এখানকার থিম। আমাদের বাংলার বিভিন্ন নারীর ছবি এবং তাদের কৃতিত্ব নিয়ে এই মণ্ডপটি সজ্জিত করা হয়েছে, আর খুবই সুন্দরভাবে। এই দেখুন এখানে প্রতিমা। আমরা আরও প্রতিমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং কলকাতায় বসে বা দুর্গাপুরের ছাড়া অন্য জায়গায় বসে আপনারা যাতে এই দুর্গাপুজোগুলোকে দেখতে পারেন, সেটাই আমাদের চেষ্টা। এই দেখুন এখানে প্রতিমা, অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা। এরপরে আমরা যাচ্ছি আরেকটি মণ্ডপ। এটি হচ্ছে ফুলঝড়ের মণ্ডপ এবং সেখানকার প্রতিমা। উপরের ঝাড়বাতি এবং পুরো মণ্ডপটি বস্তা এবং বস্তার যে সুতোগুলো হয় সেগুলো দিয়ে তৈরি হয়েছে। গ্রাম বাংলা প্রত্যেকটি জিনিস দিয়ে এই মণ্ডপটি তৈরি। বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে দেখতে দেখতে এবার আমাদের পেটে ইঁদুর দৌড়াতে শুরু করলো। তাই আমরা এবার সন্ধানে বেরোলাম কিছু খাবারের, আর পৌঁছে গেলাম একটি রেস্টুরেন্টে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি স্থানীয় একটি রেস্টুরেন্টে খেতে। এটি একটি ভেজ রেস্টুরেন্ট। তো এখন দেখা যাক আমরা কী কী খাই। এখান থেকে খেয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব এবং আমরা বাকি যে প্যান্ডেলগুলো আছে ওগুলো আমরা ঘুরবো। আজকে সকাল থেকেই আমরা বিজয়ার দিনে, দশমীর দিনে কিছু ঠাকুর পরিদর্শনের প্ল্যান করি। তো সেইভাবেই সকাল থেকেই রীতিমতো সবাই রেডি ফেডি হয়ে আমরা যে যার মতো রেডি হয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি দুর্গাপুরের প্রতিমা পরিদর্শনে। বেরোনোর সূত্রপাতটাই হলো বৃষ্টি দিয়ে, কারণ সকাল থেকেই একটা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। প্রথম একটা দুটো প্যান্ডাল আমরা ঘুরলাম, প্রতিমা পরিদর্শন করলাম। করতে করতেই হঠাৎ করে পেটের ক্ষুধা অনুভূত হলো। স্বাভাবিক ব্যাপার, ঘুরতে থাকলে পেটে খিদে তো পাবেই। তো সেই ক্ষুধাটাকেই অনুসরণ করে আমরা চলে আসলাম একটা স্থানীয় ভেজ রেস্টুরেন্টে। এটা একটি ভেজ রেস্টুরেন্ট, কারণ ভেজটা আমরা বেশি প্রেফার করি বাইরে। তোমরা তোমাদের মতামত জানাতে পারো, বাট আমি বাইরে ভেজটাকেই প্রেফার করি। কিছু জিনিস অর্ডার করলাম, কিছু খেলাম, কিছু খাবো। খাওয়ার পর আমরা আবার আমাদের যেই প্ল্যানে আমরা সকাল থেকে ছিলাম সেরকমভাবেই বাকি প্রতিমা পরিদর্শনে বেরিয়ে পড়বো। তোমরা সবাই সঙ্গে থেকো। নমস্কার, থ্যাংক ইউ। পেট পুজো করার পর এবার আমরা পাড়ি দিলাম দুর্গাপুরের আরেকটি নামী পুজোর উদ্দেশ্যে। এটি দুর্গাপুরের অম্বুজা এলাকায়। দুর্গাপুরে এই যে রাস্তার চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য, তা আপনাকে কিছুটা হলেও মানসিক শান্তি তো দেবেই। যেতে যেতে আমরা দেখলাম দশমীর দিন ঠাকুরের বিসর্জন হচ্ছে। চলুন এবার আপনাদের গোল্ডেন টেম্পলে নিয়ে চলি। না, গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য কিন্তু এখন পাঞ্জাবে আর যেতে হবে না।
জাস্ট এই দুর্গাপুজোর জন্য। আপনাদের দুর্গাপুরেই গোল্ডেন টেম্পলে নিয়ে যাব। ঠিকই, এখানে মণ্ডপটি হয়েছে পাঞ্জাবের গোল্ডেন টেম্পলের আদলে। তো চলুন দেখে আসি গোল্ডেন টেম্পল পাঞ্জাবে না গিয়েই। আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পলে। এই দেখুন দুর্গাপুরের গোল্ডেন টেম্পলের আদলে মণ্ডপ। এটা হচ্ছে দুর্গাপুরের গোল্ডেন টেম্পল, টেম্পোরারি, খুবই সুন্দর। হয়তো গোল্ডেন টেম্পলের লেকটি নেই এখানে, কিন্তু টেম্পলটি খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। এই দেখুন অনবদ্য কাজ, দারুণ। জাস্ট জেলার পুজো কলকাতা পুজো থেকে কম কিসের, তাই না? আমি অনেকদিন আগে শুনেছিলাম যে দুর্গাপুরেও খুব ভালো দুর্গাপুজো হয়, যদিও কখনো দেখার ভাগ্য হয়নি। এইবার সেটা হয়েছে। লাইটিংয়ের কাজটি খুবই সুন্দর। একদম নিখুঁত। আর এই আমরা ঢুকছি গোল্ডেন টেম্পলের ভেতরে। গোল্ডেন টেম্পলের ভেতরে মা দুর্গা হয়তো এই প্রথমবার দেখতে পাবেন, কারণ আসল গোল্ডেন টেম্পলের ভেতরে তো মা দুর্গাকে দেখতে পারেন না। আর দেখুন এর ভেতরটা মণ্ডপে সেই সুন্দর, সেই কাজ, দারুণ কাজ এক কথায়। খুবই সুন্দর এবং নিখুঁত কাজ, সেই দারুণ। এরকম ঝাড়বাতিটা দেখুন, এখানকার প্রতিমা অম্বুজার কাছে। প্রত্যেক বছরই এনারা খুব ভালো মণ্ডপ এবং প্রতিমার কাজ করেন। আর এইবারে এক কথায় এবার আমাদের মণ্ডপ থেকে বাইরে বেরোনো। বাইরে থেকে দৃশ্যটা ঠিক এরকম, ঠিক একদম অবিকল গোল্ডেন টেম্পলের মতো। গোল্ডেন টেম্পলের ছোট্ট ভার্সন। জায়গাটি দেখতে যেরকম সুন্দর, আপনার ছবি তোলার জন্য সেই রকম সুন্দর। এই দেখুন আপনাদের পুরোটা দেখায় একসাথে, সেই না? চলুন তাহলে এবার আমরা যাই নেক্সট মণ্ডপে। গোল্ডেন টেম্পল দেখার পর এবার আমরা চললাম আরেকটি পূজা মণ্ডপ দর্শন করতে। বৃষ্টির মধ্যে ঘুরতে একটু ইরিটেশন তো হচ্ছিল, কিন্তু এই বৃষ্টিতে প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করছিলাম সেটাও কিন্তু অতুলনীয়। আমরা পৌঁছলাম দুর্গাপুরের আরেকটি মণ্ডপে। এখানেও ওই প্রকৃতি নিয়েই থিম, পাখিদের নিয়ে থিম, যেটা দেখা গেল বিশেষত তোতা পাখি। একটু আগেই আমি আপনাদেরকে বললাম যে আমরা সবাই দুর্গাপুরের লাঞ্চে ছিলাম। তো লাঞ্চ আমাদের হয়ে গেছে। আমরা চলে এসেছি দুর্গাপুর ক্লাব স্যান্টোস। এটা একটি বার্ডের নেস্টের মতো লাগছে। এটা একটি ভিজে মুরগি লাগছে। মুরগি কেউ ভাববেন না, অ্যাকচুয়ালি এটা একটা বার্ড। মুরগিও ওয়ান টাইপ অফ বার্ড। তো এই ছোটো ছোটো খাঁচাগুলো আপনি দেখতে পাচ্ছেন। এর ভিতরে প্রত্যেকটাতে লাইট লাগে, আসতে দেখতে আরও সুন্দর লাগবে। দিনের বেলা দর্শনটা আপনাকে দেখাতে পারছি না, কিন্তু বিনা লাইটেই দেখুন বার্ড নেস্টের মতো হয়েছে। নিচে দেখতে পাবেন ছোটো ছোটো খাঁচা বানানো আছে।
জিনিস বানানো আছে, দেখে যা মনে হচ্ছে। কিন্তু এটা অরিজিনাল টিয়া পাখি নয়, এটা একটা। চলুন আপনাদেরকে আমরা ভেতর দিকে নিয়ে যাই। জলদি স্যার। ধীরে ধীরে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। এই আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের দৃশ্য। রাতের বেলা এটা খুব সুন্দর লাগে, দিনের বেলাও কিছু কম সৌন্দর্যের নয়। পুরোটাই কিন্তু একটা প্রকৃতির আসলে এটা একটা রুই পাখির নেস্ট আমরা দেখি। রকমভাবে ঘরকে নিতে আসুন আমরা প্রতিমা দর্শনের দিকে আপনাদের নিয়ে যাই। এই প্রতিমার ভিউ আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে। অবশ্যই মা দুর্গা দেখতে খুব সুন্দরী। তুমি কি করে তুলবে? সারাদিন ঘুরতে ঘুরতে এবার আমাদের হয়ে গেল সন্ধে, তাই আমরা এখানেই আজকের ঘোরাটা শেষ করলাম এবং রেখে দিলাম পরের দিনের জন্য।